আবার অর্ডার দিয়েছে বাহিরের খাবার। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি আয়নের স্কুল থেকে আসার পর। সকালবেলায় নাস্তা করে বানিয়েছিলাম আজকে নুডলস। তো আয়ান টিফিনে নুডলস নিয়ে গেছে, অর্ণার আজকে অফলাইনে ক্লাস ছিল, অর্ণা নুডলস খেয়েছে, ওর বাবা খেয়ে অফিসে গেছে, অন্তু খেয়েছে, আমি খেয়ে আয়ের সঙ্গে স্কুলে গেছিলাম। তো স্কুল থেকে চলে আসছি, এসে এখন টুকিটাকি যে থালা বাসন ছিল পরিষ্কার করে নিলাম, কাজ শেষ করে নিয়েছি। আর তারপর তো আমাকে এটা খেতে হবে, চা। তো চা নিয়ে বসলাম। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে এটা কার কার মনে আছে কমেন্টে জানাবেন। গ্লুকোজ বিস্কিট, এটা হলো ঢাকা শহরে যদি কেউ নাও চেনে, এটা উত্তরবঙ্গের একদম ফেমাস একটা বিস্কিট। আমরা যখন ছোট ছিলাম তখন এই বিস্কিটটা মানে কি মেহমান আসলেই এই বিস্কিটটা আগে দিত। এটা আরেকটা বিস্কিট ছিল পাইনাপেল। তো এটা গত বছর থেকেই আমি পাচ্ছি আর কি ঢাকায়। আমি না মনে করছিলাম আর এই বিস্কিটটা নাই, নাবিস করে এই বিস্কিটটা আর পাওয়া যায় না। পরে একদিন দেখতেছি মুদির দোকানে গত বছর পেয়েছি, ভিডিওতে আমি দেখিয়েছি। তো ভাবলাম আজকেও আমি গ্লুকোজ বিস্কিট দিয়ে রং চা খাবো, আমার মশলা চা। এই তো চাটা খেয়ে নেব। আর আমার ছোটো বোন যেন কি পাঠিয়েছে আমাকে না বলে, সম্ভবত আলু পাঠিয়েছে। তো ওগুলো এখন বের করব বস্তা থেকে, নাইলে গরমে পচে যাবে। তারপর ওগুলো গোছগাছ করে রেখে আমি রান্নার কাজে চলে যাব। এই তো এখন গ্লুকোজ বিস্কিটটা খাবো, খেয়ে তারপর আবারও কথা হবে। হঠাৎ করে সুন্দরবন অফিস থেকে কালকে মেসেজ আসছে, গতকাল আমার ছোটো বোন যেন বস্তায় করে কি পাঠিয়েছে, সে আমাকে জানায়নি, না জানে কি যেন কুরিয়ার করে পাঠিয়েছে সুন্দরবনের কুরিয়ারে। তো গতকাল ওর বাবা একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে, তখন বাজে রাত 9:30। সুন্দরবন অফিস বন্ধ ছিল, আজকে সকালবেলায় নিয়ে আসছে। তো দেখি কি আছে বস্তার মধ্যে। আমি যে কেচি নিয়ে আসছি, কাটবো এখন। কি পাঠিয়েছে সে? সম্ভবত আলু পাঠিয়েছে, দেখি। এটা খুলতে হবে এখন। সুন্দর একটা মিষ্টি গন্ধ আসতেছে, কিসের কলার অথবা কাঁঠালের কিসের বুঝতেছি না আমি। এই তো এটা খুলে ফেলছি আমি। আর কি যে ভেতরের অবস্থা আল্লাহ জানে। ও মনে হয় 3 দিন আগে এটা দিয়েছে, তারপর গতকাল তো আমি আনতে পারিনি। মা অনেক কিছু দিয়েছে, কি যেন বস্তা ভর্তি। দেখি বের করবো এখন। এগুলো হলো করলা দিয়েছে ওর ক্ষেতের। তো যে গরম পড়েছে সে রংপুর থেকে পাঠিয়েছে এগুলো। এগুলো কি শাকের মতো দেখতেছি। আচ্ছা, ও ও এগুলো হলো ওর পানের গাছ আছে, ওই যে পানের ডাল দিয়েছে আমাকে মনে হয় রোপণ করার জন্য, তাই তো? এই তো পান, না পান, হ্যাঁ পান। এই যে দেখি আর কি আছে, অনেকগুলো দিয়েছে। বললাম না কলা, ওই যে ছোট ছোট ওর গাছের ছোট ছোট কলা দিয়েছে আয়নের জন্য। আর কি আছে, এটাই কি? অনেকগুলো, ভয় লাগতেছে ধরতে। সুপারি দিয়েছে মা, কতগুলো সুপারি, বড় বড়। অনেক কিছু আছে, আমি বের করি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে বললাম ওর ক্ষেতের আলু দিয়েছে, এগুলো বড় আলু দিয়েছে। এখানে ভর্তা খাওয়ার ভাজির জন্য ছোট আলু আলু দিয়েছে। আর এখানে এই যে দিয়েছে কতগুলো সুপারি একদম। এখানে দিয়েছে আমার জন্য শুটকি। তো আমি যে ওই যে শুটকি খেতে খুব ভালোবাসি, আর অন্তু আর ওর বাবা তো শুটকির ভর্তা পেলে পাগল হয়ে যায়। তো অনেকগুলো শুটকি দিয়েছে। এটা কী মাছের শুটকি বুঝতেছি না, ছোট ছোট সুন্দর। আর এখানে ওর ক্ষেতের দিয়েছে করলা। তো বললাম 3 দিন আগে ও সম্ভবত পার্সেলটা করছে, পেকে গেছে, গরম পড়ছে না। এখানে দিয়েছে মিষ্টি আলু ওর ক্ষেতের। পান দিয়েছে আমাকে, আর পানের ডাটা বলছে গাড়ার জন্য। দেখি আমি গেড়ে দেবো, এগুলো বারান্দায় হয় নাকি। আর এখানে ওর গাছের কলা দিয়েছে। আর একটা জিনিস দেখাই, এগুলো কিন্তু কাঁচা কলা, যেগুলো আমরা কিনে ভর্তা খাই বা সবজি করে খাই। তো কলাগুলো না পেকে গেছে। এগুলো কি ও আমাকে পেকে খাওয়ার জন্য দিছে না রান্না করে খাওয়ার জন্য দিছে জানি না, ওকে একটু পরে ফোন করব, করে জেনে নেব। এই যে বিশাল বড় বড়। আমাদের বাসায় না এর চেয়েও মোটা মোটা, আমার বাবার বাড়িতে এর চেয়েও আরও মোটা মোটা লম্বা লম্বা হতো। তো ওগুলো আমরা না সবজি হিসেবে খাই না, ওগুলো কী হয় গাছের মধ্যেই পেকে যেত, তারপর আমার বাবা পারতো। এত মিষ্টি যা বলার মতো না। গতবার যে আমরা অনেক খেয়েছি, তাই না আয়ান? অনেক খেয়েছি গতবার। হ্যাঁ অনেক বড় একটা, মানে একটা একজন খেতেই পারবে না এত বড়। তো এই তো এগুলো আমাকে না বলে পাঠিয়েছে।
আমার ছোট বোন পাঠিয়েছে আর কি। এগুলো আমার এখন আমি এগুলো সবগুলো গোছগাছ করে নেবো। আর এই যে আপনাদের ভাইয়া গতকালকে পেঁয়াজ নিয়ে আসছে, আজকে তার সঙ্গে আমার পেঁয়াজ নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি হয়েছে, কারণ এগুলো এখন আমাকে গোছগাছ করে রাখতে হবে। আমি বলছি যে এতগুলো আনছো কেন, এটা নিয়ে লাগছে তার সঙ্গে আমার আজকে, তারে বকা দিছি আমি আজকে আসল কথা। তো এগুলো সব এখন গোছগাছ করে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব। আর গরমে আলুগুলো ইয়ে হয়ে গেছে, তো এখানে একটু থাক, ফ্যান ছেড়ে দেবো। এই তো এখন বাকি কাজগুলো করে নেব। শেষ করে আলুগুলো সব গোছগাছ করে নিয়েছি, এখন রান্না বসাতে যাব। তো ওর বাবা কয়েকদিন থেকে বলতেছে ফ্রিজের মধ্যে মটরশুঁটি আছে ফ্রোজেন করা, গাজর আছে, মটরশুঁটি গাজর দিয়ে একটা সবজি রান্না করার জন্য। তো এখানে ওই যে আমার বোন যে আলু দিয়েছে, এখানে 3টা আলু নিয়েছি। আর মিষ্টি কুমড়া এখান থেকে একটু নেব, বাঁধাকপি একটু নেব, সাথে গাজর আর মটরশুঁটি দিয়ে মজাদার একটা সবজি রান্না করে নেব। তো এগুলো এখন আমি তাড়াতাড়ি করে কেটে নেব। এটা এখন রান্না করব। তো আজকে একটু বাটা মশলা দিয়ে সবজিটা অন্যরকম করে রান্না করব। এখানে আমি একটু আদা বাটা হালকা দিয়েছি, পেঁয়াজ বাটা একটু বেশি করে দিয়েছি একটু রসুন বাটা, জিরা বাটা দিয়েছি, আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়েছি। এটার মধ্যে আমি সবজিটাকে ভালো করে রান্না করে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। আমি এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। 5 প্রকারের সবজি নিয়েছি, আমি মিক্স সবজিটা রান্না করব। মটরশুঁটি, মিষ্টি কুমড়া, আলু, গাজর আর আছে বাঁধাকপি। তো আমি এখন এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কেটে নিয়েছি। বাঁধাকপিটা যেহেতু খুবই নরম, এটা আমি পরে দেব। আগে আমি মশলার মধ্যে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। এই সবজিটা খেতে দারুণ লাগে, এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস যেটা দিয়ে খেতে চান না কেন অসাধারণ লাগে খেতে। অফ ক্যামেরায় সবজিটা 5 মিনিটের মতো মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। আর এগুলো যেহেতু খুবই নরম, একদম সেদ্ধ অর্ধেকটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো। তো বাঁধাকপিতে প্রচুর পরিমাণ পানি থাকে, বাঁধাকপির পানি দিয়ে সবজিটা হয়ে যাবে। আর 10 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব, তারপর আমি নামিয়ে নেব। এই তো মিক্স সবজিটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। আর এখানে একটু আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা একটু শুকনা মরিচ, সরিষার তেল আর বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে ভর্তা করে নেব। তো মিক্স সবজিটা আমার হয়ে গেছে, দেখতে যেরকম দারুণ লাগতেছে খেতেও কিন্তু দারুণ লাগে এটা। আর আমি একটু হলুদ কম দিয়েছি, কারণ বাঁধাকপি আছে, আছে কালারফুল যেন লাগে এজন্য। তো আমি লাস্টে 4টা কাঁচামরিচ দিয়েছি অফ ক্যামেরায়। আমি এখন এটা নামিয়ে নেব, নিয়ে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নেব ভর্তা করার জন্য। আর বিপ আমি করেছি, ভিজিয়েছি, বিপটা পরিষ্কার করে নেব। সে মিষ্টি কুমড়াটা হতে হতে বিপটা আমি ওদিকে রেডি করে নেব রান্নার জন্য। মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, ওটা এখন আমি ভর্তা করে নেব। আর এখানে এই যে অফ ক্যামেরায় বিপটা বসিয়েছি, বিপটা হতে হতে আমি একটু মাছ ভিজিয়েছিলাম, মাছের মাথাগুলো পরিষ্কার করে নেব, কারণ আজকে মাছের মাথা একটু মুগ ডাল দিয়ে রান্না করব। আর এদিকে বিপটা ততক্ষণে হয়ে যাবে আল্লাহর রহমতে। এখানে মিষ্টি কুমড়াটা ম্যাশ করে নিয়েছি, শুকনা মরিচ আর পেঁয়াজটা সরিষার তেলে বেশি করে একদম মুচমুচো করে ভেজে নিয়েছি। বাকি সরিষার তেলগুলো এখানে দিয়ে দিয়েছি, ভাজা যে সরিষার তেলটা ছিল। আর এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেব, তাহলে ভর্তাটা খেতে দারুণ লাগবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর কিচ্ছু দেব না। এটাকে এখন ভালো করে মেখে নেব। আর এই মিষ্টি কুমড়ার ভর্তাটা কিন্তু দেখতে যেরকম লোভনীয়, খেতেও দারুণ লাগে যদি মরিচ পেঁয়াজটা একটু সরিষার তেলে ভেজে নেওয়া যায়। অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে খায়, আমিও মাঝে মাঝে খাই শর্টকাট। তো আজকে ভাবলাম যে একদম ভাজা সরিষার তেলে পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে নিই সুন্দর করে। এই তো হয়ে গেছে, ভর্তাটা একদম আঠালো আঠালো হয়েছে, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আমি এখন এটাকে তুলে নেব। খুব সুন্দর হয়েছে একদম। তো আমাদের প্রতিদিনেই বাঙালির খাবার যা তাই আমরা খাই, নতুন কিছু আমার ঘরে নাই। আর আমার ঘরে কোরমা, রোস্ট এগুলো হয় কম, আমার ঘরে বাঙালি খাবারই বেশি হয়। আমার বাচ্চারা যেগুলো খেতে ভালোবাসে, আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলোই বেশি আমি করি, বাইরের খাবারটা একটু কম খাওয়ার চেষ্টা করি। এই তো ভর্তাটা হয়ে গেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে, তাই না? ভাবে কষিয়ে নিয়েছি। এখানে 5টা আলু কেটে নিয়েছি, আমার বোন যে আলুগুলো দিয়েছে। 5টা ফালি করার পর 10টা হয়েছে। আমরা একজনে 2 পিস করে আলু খাবো। তো এই আলুটা না মাংসতে দিয়ে খেলে দারুণ লাগে খেতে, এত ভালো লাগে যা বলার মতো না। বড় বড় করে আমি পিস করে নিয়েছি।
এটাকে এখন কষিয়ে পানি দিয়ে দেবো। আর মাংসের কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। এটাকে এখন আরেকটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো। হয়ে গেলে নামিয়ে নেব। এদিকে আমি ততক্ষণে মাছটা ভালো করে মানে মাছের মাথাটা ভালো করে ধুয়ে নেব। তো মাংসটা হয়ে গেছে, পাতলা ঝোল রেখে দেবো আজকে। আর এখানে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে মাছের মাথাগুলো ভেজে নেব, নিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে নেব। মার গেলে নিয়েছি। এখানে মুগের ডালটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে তারপর আমি এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপর একটু সেদ্ধ করে নেব লবণ দিয়ে। তো হালকা ভেজে নেব এটা যদি একটা তেজপাতা দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে মুগ ডালের যে কাঁচা কাঁচা গন্ধটা ওটা থাকে না। তো আমি দিয়ে দেবো এখন তেজপাতাটা। ভাজা হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। মুগ ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এই যে উপরে যে ফেনাটা উঠবে এই ফেনাটা তুলে ফেলবো। তুলে ফেললে ডালের কালারটা খুব সুন্দর আসবে একদম। এইভাবে ফেনাগুলো তুলে ফেলবো আমি সবগুলো, সাদা ফেনা। তো সেদ্ধ হয়ে আসলেই আমি ডালটা একদম রান্না করে নেব। এই তো ভেসে উঠতেছে, এগুলো এখন আমি আস্তে আস্তে করে চামচের সাহায্যে উঠাই নেব। এভাবে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। আর আমি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি, আমি এখন ওগুলোকে ভেজে নেব। রাঁধুনি সরিষার তেলটা দিয়েছি। আর এখানে মাছের মাথা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। জোরে আছে, আমি তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাথাগুলো একদম মুচমুচে হয়ে গেছে। এখানে আমি 4 পিস মাথা ভেজে নিয়েছি, আরও 3 পিস মাথা আছে, কারণ আমি অনেকগুলো মাছ একসঙ্গে খাওয়ার পর মাথাগুলো একখানে করে রেখে দিয়েছিলাম, কারণ মাথা রান্না করলে না মাছের সঙ্গে ওরা খেতে চায় না। তো এগুলো ভাজা হয়ে গেছে, বাকি 3 পিস আমি ভেজে নেব। স্কুল থেকে এসে লেবু শরবত করে দিয়েছিলাম, লেবু শরবত খেয়েছে, তারপর একটু নুডলস খেয়েছে, তারপর আর যেন কি খেয়েছে সে। তো এখন আমি রান্না করতেছিলাম, এরে মাঝে এসে আমাকে মনে করে দিল তার কমলা খাওয়ার টাইম হয়ে গেছে। তো ওকে এখন আমি এই যে কমলা ছুলে দিলাম, ও এখন বসে বসে কমলাগুলো খাবে। শেষ। আমি এখানে গোটা জিরা দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ দিয়ে দেব, দিয়েছি আদা একটু দিয়েছি, আর টমেটো দিয়েছি 2টো। এখন আমি একটু হলুদ লবণ দিয়ে দেব, দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেব। তো এই তো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। আর আমি ডালটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দেব একটু হলুদ। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব, নিয়ে মাছের মাথাগুলো ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। তো এখানে মাছের মাথাগুলো একদম আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নিয়েছি, টমেটো মশলার মধ্যে সব কিছু দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিলাম। হয়ে গেছে। আমি এখন সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দেব, আর একটু আমি এটার সাথে পানি অ্যাড করব। মুগ ডালটার কালারটা কিন্তু দারুণ আসছে মাশাআল্লাহ। ওই যে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে ইয়েটা ফেলিয়ে দিয়েছি, তারপর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এই তো 10 মিনিটের মতো লাগবে, কারণ মুগ ডাল যেহেতু সেদ্ধ করে নিয়েছি আর মাছের মাথা ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি। একটু পানি দেবো হালকা আমি। আর আমি আজকে তেমন ভালোভাবে দেখাইলাম না মুড়ি ঘন্টটা। আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে মাছের মাথার মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে, যদি কেউ চান তাহলে চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন আর কি। আমার চ্যানেলে যে দেখতে পারেন রেসিপিটা। তো আজকে আমি তাড়াহুড়ো, তো বাচ্চারা খাবে, এই জন্য ইয়ে করে নিলাম। এখন আমি আরেকটু পানি দেবো, দিয়ে 10 মিনিট পরেই নামিয়ে নেব। মুড়ি ঘন্টটা হয়ে গেছে, মাছ ডাল আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। তার আগে আমি একটু ধনিয়া পাতা ছিটে দিলাম। এই তো খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, ডাইনিংয়ে তাড়াতাড়ি করে খাবার রেডি করব, বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে। অবশেষে রান্না হয়ে গেছে প্রতিদিনের মতো। এখানে হলো সাদা ভাত, এখানে মাছের মাথা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করেছি, আর এখানে 5টা সবজি নিয়ে মিক্স সবজি রান্না করেছি। এখানে হলো মিষ্টি কুমড়া ভর্তা, আর এই যে এখানে হলো বিফটা রান্না করে নিয়েছি আলু দিয়ে। দারুণ হয়েছে আজকের রান্নাগুলো, সবগুলোই ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে।
হ্যাঁ, অনেকেই বলবেন নিজের রান্নার প্রশংসা নিজে করতেছি না, আসলেই দারুণ হয়েছে রান্নাগুলো। আমি একটু একটু করে খেয়ে দেখেছি। তো ওর বাবাকে আমি সকালবেলা আজকে বকা দিয়েছি, কেন বলি, ওই যে বললাম পেঁয়াজ অনেকগুলো নিয়ে আসছে, আমার মাথা গরম হয়ে গেছে, বকা দিয়েছি। এই জন্য বকা টকা খেয়ে অফিসে চলে গেছে। তো ভাবলাম ওর বাবার পছন্দের কিছু রান্না করি, শুধু সকালে যেহেতু বকা দিয়েছি। এই যে এটা হলো ওর বাবার পছন্দের রান্না, সবজি, মিক্স সবজি। এটা ওর বাবা রুটি দিয়ে খাবে আগামীকাল, খেয়ে অফিস যাবে আল্লাহ বাসালে। আর এই যে এখানে এটা হলো মুগের ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট, এটা ওর বাবার প্রিয়। আর এটা ওর বাবার প্রিয়, এটা খাবে না, এটা খেলে 1 পিস খাবে। ওর বাবা মাংস বেশি খায় না, তবে বুটের ডাল দিয়ে রান্না করলে 2 পিস খায়। তো ওর বাবা যেহেতু অফিসে গেছে নাই, আমরা অল্প করে এখানে নিয়েছি, আমরা খাবো 4 জন, অন্তু, আমি, অর্ণা আর আয়ান। এই তো এই 4 জনে আমরা খাবো। তো এই তো দুপুরের খাবারটা খাবো। আর আমার এই প্রতিদিনের রান্না দেখতে দেখতে কোন কোন বন্ধু বিরক্ত হয়েছেন কমেন্টে একটু জানাবেন, কারণ যত আলতু ফালতু রান্না আছে আমি করে ভিডিও দেই, ভাল লাগে না কেন জানি, তারপরও আমি দেই, কারণ আমার কাছে ভালো লাগে। মানে যদি যেদিন ভিডিও দিই না সেদিন কেন জানি কেমন লাগে, মনে হয় বন্ধুদের সঙ্গে কথা হয় না এজন্য, বা কমেন্টের উত্তর দিতে পারি না। তো আজকে ভাবলাম যে আজকে আরেকটা দিই, গতকাল কোনো ভিডিও দেইনি, ভাবলাম যে আজকে দিই। তো এই তো এখন বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নেব, প্রতিদিনের মতো অফ ক্যামেরায় খাবো, কারণ ওরা ক্যামেরার সামনে আসতে চায় না। আয়ান তো এক পায়ে দাঁড়ায় থাকে ক্যামেরার সামনে আসার জন্য, কিন্তু অর্ণাউন তো আসতে চায় না। তো এই তো এখন খেয়ে নেব, খেয়ে একটু রেস্ট নিয়ে আবারও কথা হবে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি, তারপর হঠাৎ দেখতেছি কেয়ারটেকার এসে পার্সেলটা দিল, কারণ ওর বাবা কিছু একটা অর্ডার দিয়েছিল, তো ভয়ে আমাকে বলেনি। পেঁয়াজের জন্য সকালবেলায় বকা খেয়েছে এর জন্য, কারণ বাইরে থেকে কোনো কিছু অর্ডার দিলে আমি বিরক্ত বোধ করি, যেটাকে বলি এক কথায় বাইরের জিনিস আমি বাচ্চাদেরকে খাওয়াইতে চাই না। তবে গত শুক্রবার শুয়ে শুয়ে উনি সন্দেশের কথা বলতেছিল, মানে মোবাইলে সন্দেশেরই অর্ডার দিয়েছে, এটা সন্দেশ হবে দেখি, হ্যাঁ সন্দেশ, এটা সন্দেশের অর্ডার দিয়েছিল। তো উনি ভয়ে আমাকে বলে নাই, কেয়ারটেকারের কাছে রেখে গেছে, আর উনি সম্ভবত বিকাশে টাকাটা পেমেন্ট করছে। তো এই তো কী আর বলবো, কোনো বলার নেই। আর সবচেয়ে আমার বড় কাজ যেটা হলো, ওর বাবা একটু পরেই চলে আসবে, আমি মশলা পেস্ট করে নেব, কারণ আমার মশলা শেষ হয়ে গেছে, আদা রসুন যে জিরা পেঁয়াজ যা লাগে, আজকে এই যে বড় ঝামেলাটা শেষ করে নেব। তো ফ্রিজে যে কেটে রেখে দিয়েছিলাম ওগুলো আমি বের করে রেখে দিয়েছি 2 ঘন্টা আগে, ওর বাবাও আসার সময় হয়ে গেছে, আসলেই ওর বাবার কাছে পেস্ট করে নেব। তাই তো এটা আমি খুলবো না, আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে, ওর বাবা আসলেই খুলবে। ঝামেলার কাজটা সেরে নিলাম। কয়েকদিন থেকে ভাবতেছিলাম মশলা বেটে নেব, তো সময় হচ্ছিল না আমার, এত কাজের চাপ ছিল। আজকে একদম ঝামেলার কাজটা সেরে নিলাম। এখানে সবগুলো মশলা বেটে নিয়েছি, বেটে নিইনি মানে ব্লেন্ডারে ওর বাবার কাছে পেস্ট করে নিয়েছি, কারণ ওর বাবা অফিস থেকে কয়েকদিন দেরিতে আসছে, ওই যে তেল নিতে যে সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় গাড়ি নিয়ে, এর জন্য দেরি হয়ে যায়, আসার পর ক্লান্ত হয়ে যায়, আর মশলা বেটে নেওয়ার আমারও আর ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম যে সুযোগটা কাজে লাগাই, আজকে তাড়াতাড়ি আসছে, এর জন্য মশলাগুলো পেস্ট করে নিয়েছি। এখন এগুলো সব ফ্রিজে রেখে দেব, এটা শুধু নর্মালে রেখে দেব, আর বাকি এগুলো আছে এগুলো সব ডিপ করে নেব, ডিপে রেখে দেবো এগুলো করে নিয়েছি। আর এই যে কাঁচা কাঁচা কলাগুলো পেকে গেছে, এই যে একটা খুব মিষ্টি খেতে, তো এত বড় এটা আমি খেতে পারবো না, এটা পিস পিস করে এখন আমি সবাইকে দেবো, এত পাকা পাকছে, গরম পড়ছে না। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব, অফ ক্যামেরায় চা খেয়ে নেবো, কারণ আর ভিডিও বড় করতে ইচ্ছা করতেছে না। আয়ানকে পড়তে বসাবো, আয়ানের হোমওয়ার্ক আসছে আবার, তো অফ ক্যামেরায় চাটা খেয়ে আয়ানকে পড়তে বসাবো। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।